আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এতে আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা এমন ঘরে প্রবেশ করো না যেটা তোমাদের ঘর নয়, যতক্ষণ না পর্যন্ত তোমরা অনুমতি চাও এবং ঘরের অধিবাসীদেরকে সালাম করো। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ঈমানদারকে এটি সামাজিক আদব শিক্ষা দিয়েছেন। সেই সামাজিক আদবটা কি? সেই সামাজিক আদবটা হচ্ছে কারো ঘরে, মানুষের ঘরে বা কোনো মানুষের ঘরে প্রবেশ করার পূর্বে অনুমতি চাওয়া এবং সালাম করা। কেন আমাদেরকে অনুমতি চেতে হবে এবং কেন আমাদেরকে সালাম করতে হবে? অনুমতি চাইতে হবে এবং সালাম করতে হবে যে আমি যদি এমন একটা ঘরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এই ঘরের ভিতরে যে আছে তাকে যদি আমি এমন অবস্থায় দেখতে পাই যে দেখার পর সেও লজ্জা পেল, আমিও লজ্জা পেলাম, তাহলে এটা অন্যরকম একটা লজ্জাজনক একটা বিষয়। তাই এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে কারো ঘরে প্রবেশ করার পূর্বে আমাদেরকে অনুমতি চেতে হবে এবং সালাম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইস্তিযানু সালাসুন ফাইন আযিনা লাকা ফাদখুল ওয়া ইল্লা ফারজিয়া। যে অনুমতি চাও তিনবার, যদি অনুমতি দেওয়া হয় তাহলে প্রবেশ করো, আর যদি অনুমতি না দেওয়া হয় তাহলে ফিরে যাও। এই অনুমতি আমাদেরকে তিনবার চাইতে কেন বলেছেন? তিনবার চাইতে বলেছেন এজন্য যে যদি আমরা একবার চাই তাহলে ঘরের ভিতরে যে আছে বা রুমের ভিতরে যে আছে সে শুনতে নাও পারে, সেজন্য আমাদেরকে তিনবার অনুমতি চাইতে বলেছেন, যেন তিনবার অনুমতি চাইলে সে যেন শুনতে পায়। এখন আমি ঘরে এসে সালাম দিলাম, অনুমতিও চাইলাম, তিনবার অনুমতিও চাইলাম, কিন্তু ঘর থেকে কোনো সাড়া আসলো না, তখন আমাদের উচিত আমাদের সেখান থেকে চলে যাওয়া। এমনটা করা আমাদেরকে সম্পূর্ণ নিষেধ করেছেন যে জানালা দিয়ে একটু উকি মেরে দেখা যে ঘরে কেউ আছে কিনা, এটা সম্পূর্ণ ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন। তাই আমাদের কর্তব্য উচিত হচ্ছে যে ইসলাম যেটা আমাদেরকে করতে বলেছেন সেটা করা, আর এবং যেটা আমাদেরকে করতে নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকা।